أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم আজকে 2 নম্বর ধারার প্রথম থেকে পড়া হয়েছে 142 নম্বর আয়াত থেকে খুব সংক্ষিপ্ত আলোচনা যেহেতু মাসে একদিন আশা করি এই বিষয়ে যতটুকু আছে 152 নম্বর আয়াত পর্যন্ত যাওয়ার সংক্ষিপ্ত ভাবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আগে প্রেক্ষাপট কিছু মনে আসেনি, এর আগে বনি ইসরাইল নিয়ে আলোচনা হয়, এনার উপরে আল্লাহ যত নিয়ামত আছে এগুলার আলোচনা করলা, নবীর বিরোধিতা কিভাবে হলো তার আলোচনা হয়েছে। সেইবারে শেষে মিল্লতে ইব্রাহিমের আর সারা দুনিয়ার মাঝে তো ঈদর ঝান্ডা বুলন করলেওয়ালা, কাবা নির্মাণ করলেওয়ালা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের আলোচনা হয়েছে। আর শেষে গিয়া মিল্লতে ইব্রাহিম ও রূপরেখা তুলে ধরা হয়েছে। মিল্লতে ইব্রাহিম মেইন ও মৌলিক বিষয় গীতা অর্থ হওয়া হয়েছে যে ওলো আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। মিল্লতে ইব্রাহিম এটাই আল্লাহর উপরে ঈমান আনলাম, যা আমরার উপরে নাযিল হয়েছে, যা নাযিল হয়েছে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আর এই গোষ্ঠী। ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা, বিশেষভাবে মূসা আর ঈসা আলাইহিস সালামের উপরে যা নাযিল হয়েছে সবগুলা। আরো বিশেষ করে ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, নবী হলরে নবী রাসূলরে আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হয়েছে সবগুলো আমরা মানিয়ে নিলাম। এই মানাটা কোন নবীর মধ্যে আমরা পার্থক্য করি না। এই মিল্লতে ইব্রাহিম থেকে বনি ইসরাইল অনেক দূরে হয়ে গেছে, তাই এরারে এই পথ থেকে খেলাফত মূলকীয়ত যেটা আছে নবুয়তি সিলসিলার থেকে হয়ে গিয়া নতুন উম্মত আনা হল, নতুন নবীর মাধ্যমে এই বনি ইসমাইল আনা হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালামের যে সিফাতের দোয়া করছেন, যে গুণের দোয়া করছেন, এই গুণ নিয়ে আইছেন। তো বনি ইসরাইল তারা আমলের কারণে, গাদ্দারির কারণে, খেয়ানতের কারণে নবী হলের সাথে বেয়াদবি করার, নবী হলরে হত্যা করছে, নবী হলরে তো আল্লাহ হরাই গেছে, এই লাইন থেকে হরাই গেছে। নতুন উম্মত যারা আনছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতান উম্মত সাহাবায়ে কেরাম, এরা তো মনে হবে এই সময় এই আয়াতগুলা যখন হিজরত করিয়া গেছেন কি মদিনা, মক্কার তাহতা হচ্ছেন না, হিজরত হইয়া গেছে। মক্কার থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, শেষে দিয়া কিছু নামাজ পড়ছেন, নামাজ তো শেষে আইছে। প্রথম কিবলা আমরা কোনটা? আল-আকসা, আল-আকসা আছে, এটা তামাম নবীওয়ালার কিবলা আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলি খাহিশ আছিল বাইতুল্লাহ হয়তো কিবলা। মদিনার থাকা, মক্কার থাকা অবস্থায় এমন ভাবে খেলা হয়েছে রুকনে মানি দিয়ে খানো যে বাইতুল মুকাদ্দাস সামনে পড়তো। কিবলা হিসাবে বাইতুল মুকাদ্দাস আছে, কাবাও আছে, দুইটা রক্ষা করছেন। মদিনা যাওয়ার বাদে এটা সম্ভব না, তখন কোনটা ধরতাম? নবীর দিল তো কাবার দিকে, নবীর দিল কোন দিকে? কাবার দিকে। কিন্তু এই পর্যন্ত তো মনে করো ছবি আইছে, আল্লাহ থেকে পরিষ্কার কোনো আদেশ পাইছেন না। আল্লাহ থেকে পরিষ্কার আদেশ না পাওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলে কিতাব যে বিষয়গুলো আছে
এগুলা মানার মতো হইলে এইগুলারই অনুসরণ করছে, এইগুলার অনুসরণ করছে। এই হিসেবেই মনে করব, অথবা যারা হইবা প্রথমকে কিবলা আসিল আমরা কাবা শরীফ আরো গ্রুপ মদিনার যাওয়ার বাদে বদলি গেছে, বাইতুল মুকাদ্দাস আল্লাহর হুকুম বদলিছে। কই আল্লাহর হুকুম? কোরআনও তো নাই, কোরআনও নাই, হাদিসও নাই, নবী ইজতিহাদ করছেন। যাই হোক, আসল বিষয় প্রথম কিবলা আসিল কোনটা? বাইতুল মুকাদ্দাস। মক্কার থাকতে দুইটা রক্ষা হবে, মদিনার যাওয়ার বাদে এখন এটা অসম্ভব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার ইজতিহাদে হুকুম আইসা বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে গেল, থাকো কাবার দিকে যেভাবে আসে এইভাবে রয়ে গেছেন। তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ায়, এই সব খুশি, খ্রিস্টান ইহুদি ইসরায়েলেরা সব খুশি, মক্কারেরাও খুশি। যাও মুখ তো আমরা থেকে হরাইছে মোহাম্মদ তো ওনার রাম রাম কানায় বাইতুল মুকাদ্দাস মুখে হয়ে গেছে। যাও এক বিপদ থেকে হল না, আস্তে আস্তে মুখা যাইব কি আমরা রিমায় হারাইছ। মক্কার কাহিনী মুসিব খুশি আর হেরা তো খুশি, আমরা কিবলা মানছি না, আস্তে আস্তে উল্টা মানি দিবা, আস্তে আস্তে সবটাই মানবা আমরা পক্ষে আসিবা। 16 মাস 17 মাস যাওয়ার বাদে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলি শোক, দিলি তামান্না, ইব্রাহিমী মিল্লাতের মরকত সেটা কাবা, এটা কিবলা হইত। এটা কেন চাইন ধৈরা তো দুই নবীর আর কত ইতিহাস এগুলোর মধ্যে, আর দুনিয়ার সারা নবী রাসূলের সকল বাণী ওখানে পড়ছে, সব হজে জায়গা, এই জায়গার জায়গা, মিনার জায়গা, আসার জায়গা, এটাই মরকজ হইত, ওটা মেইন মরকজ হইত। এই বিষয়ে অনেক কিছু আছে। সব বাইতুল মুকাদ্দাস বানাইলা সুলাইমান আলাইহিস সালাম, তাই না? এটা কিবলা কোন দিকে দিছিল, কোনটা টার্গেট হয়ে গেল? বাইতুল মুকাদ্দাসের কিবলাও তো কাবাতে, বাইতুল মুকাদ্দাস তো তাই বানাইছেন কাবা কিবলা করিয়া, কাবা কিবলা করিয়া বানাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ঘুরে দিকে চাইতাম, ওহির ইন্তজার করতা শৌক, কাবাটা কিবলা আমরা কাবা হয়ে যায়। ওই এক সময় আসরের নামাজ বা জোহরের নামাজ বেশিরভাগ কথা পাওয়া যায় আসরের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালমার মসজিদে আসলা, ওই যুলকিবলাতাইন মসজিদ যেটা, এখানে ওহি হয়েছে 2 রাকাত পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর বাদর 2 রাকাত পড়ছেন কাবার দিকে। এই কিবলা দুইটা বানানি হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। এই বর্ণনা এইভাবেই। যাই হোক, যখন এই খবর গিয়া বনু সালিমের কাছে পৌঁছেছে, পরের দিন ফজরও বা জোহর, এরাও না মাঝে মাঝে পরিবর্তন হয়ে গেছে। একজনে খালি হয়েছে নামাজে ঘুরে গেছে, মহিলা এখন পুরুষের জায়গা, পুরুষ মহিলার জায়গা নামাজে ঘুরে গেছে। এইগুলা কি বোঝাইতে চায়? আর এটা বিষয়ে কিন্তু সাধারণ না। কিবলা পরিবর্তন, অতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়লায়, এখন এদিকে গেলে আস্থা পৃথিবী খাচ্ছে। ইহুদ নাসারার তো উপায় নাই, কি স্বয়ং সাহাবায়ে কেরাম জানা হয় উলুল আযমেরা সারা সবর দিল লড়ি গেছে, এলে কি শুরু করি, তারাও তো শুরু করে দিয়েছে। বিজ্ঞানে কিবলা আর বিকালে কিবলা নেই, সকালে কিবলা আর বিকালে আর কিবলা, কতদিন বাদে মোহাম্মদ আর কি দিয়ে শুরু করবো উপায় নেই। এটা যদি ঠিক নাই যে তোমার পড়লা, তোমার যে নামাজ পড়লা যারা, এরা নামাজ কিন্তু হইতো, কত প্রশ্ন শুরু হয়েছে। আর মক্কার যখন গিয়া খবর পৌঁছেছে কিবলা পরিবর্তনের, এত সময় লাগে তো আগে যাইতে, জন্মে গিয়া খবর পৌঁছেছে মক্কার মধ্যে এই কিবলার পর্যন্ত আবু জেহেল আসেন, আবু সুফিয়ান আসেন। বদর যুদ্ধের 2 মাস আগে কিবলা পরিবর্তন হয়েছে, বদর যুদ্ধের মাত্র 2 মাস আগে। তখন আবু জেহেলে আবু সুফিয়ানে জরুরি সভা রাখি দিয়েছে, সব জরুরি সভা, এমার্জেন্সি সভা কি বলে খবর হয়েছে মোহাম্মদ যে কিবলা মক্কা বানাই গেছে, মক্কামুখী হয়ে গেছে। এটা কি হইল? কি হইল? এইটাই তো অমুকা হওয়ার অর্থই হইল আমি মক্কা চাই, মক্কা দখল করতাম চাই, ভবিষ্যতে তার পরিকল্পনা হইব মক্কা বিষয়ে। নেতা হলে অত আমি বুঝেন, আমরা কি বুঝি?
বলে কিবলা পরিবর্তন হয়েছে, কিন্তু এই নেতা হলো খান লড়ি গেছে, উপায় নাই, এও মুখা হয়ে গেছে বাতিটা, উপায় নাই, জরুরি বৈঠক শুরু করি, তারা যতটুকু করবার করবা। কিবলা পরিবর্তন হওয়ার আগে সব তৈয়ার করার লাগে কত মায়া দিয়েছে, কারণ এটা সাধারণ বিষয় নয়, সাধারণ বিষয় নাই, এইসব তৈয়ার করা হোক। জি বেওকুফ হলে হইব এই বেওকুফ যারা নির্বুধ যারা বেওকুফ নির্বুধ যারা সারারে বোঝানি হয়েছে ইহুদ না সারা, বিশেষ করে ইসরায়েল, তারা হইব মাত্র মা আল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, যে কিবলাত তারা আছে এতদিন নামাজ পড়লো 16 মাস বা 17 মাস, এখন কি হইল বেরিয়ে গেল, এখানে কত প্রশ্ন আছে না, আগে কিছু ইঙ্গিত দিছি আমি, শত শত প্রশ্ন সাহাবায়ে কেরামের দিলের মধ্যে বাড়িছে, আর এরা তো আর ধেয়ে রেখে এই কি শুরু হয়েছে, হ্যাঁ কোন নীতি নেই, ভবিষ্যতে বাপদাদার ধর্ম সারিয়া নতুন দেখে গেছেন, আবার কোন মক্কার মুশরিকে হয় এই অসুবিধা নেই, মোহাম্মদ আবার মক্কামুখ হয়ে গেছেন, আইবা আমরা বাপদাদার ধর্ম থাকবা, এমনিও মাথে এমনিও মাথে এমনিও মাথে, আইবা বাপদাদার ধর্ম থুইয়া। কোন জিনিসে এমন কি বিষয় হইল যেটার কারণে কিবলা পরিবর্তন, সব কিছুর জবাব দিলে ইরা আল্লাহ তাআলা, বুঝুন যান জবাব হয়ে গেছে, বুঝনেওয়ালায় বুঝি দিবা, আপনি ঘোষণা করবা লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক মাগরিব আল্লাহ, ইখতিলাও হয়ে গেছে ইহুদ নাসারা করছে, খেলা কিতাব বুঝা যায় চেক করিয়া রাখি, জবাবটা কিতা লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, ইহুদ নাসারার উপরে ঠেলা, এটা এইটাই ঠেলা না, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, যারা চায় যে জাতি চায় নাই সঠিক পথের দিক নির্দেশনা দেয়, এই ওইল কিভাবে, জবটা সামনে হয়েছে না, কিবলা হিসাবে মনোনীত হওয়ার যোগ্য হয়তো একমাত্র কাবাগের আছে, কিবলার যোগ্য পৃথিবীতে আর কিছু নাই, সঠিক যেটা এটাই ছাড়া দেওয়া হয়েছে। প্রথমে বিভিন্ন কারণে এটা দেওয়া হয়েছিল, ও কারণ গুলাও আছে, প্রথম কারণ কি, বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লাখানে মদিনার মাঝে ইহুদ নাসারা সব তারা দিলকে আকর্ষণ করার লাগে, আমরা আসি তোমার তার লগে অন্তত কিবলার তো শরীর আছে, দিল আকর্ষণ করার লাগে, এটা যখন হইয়া গেছে এক পরিমাণ আর হইতো নাই, পরিবর্তনের মধ্যে পরীক্ষা, খান পরীক্ষা, সাহাবায়ে কেরাম সহ সব মুমিন মুসলমানের পরীক্ষা, বিরাট কঠিন পরীক্ষা, এটা ইমান যাওয়ার মতো পরীক্ষা, অনেক হাতে ইমান ছাড়িয়ে দিচ্ছে, না এরম মানে 17 মাস নামাজ কিবলা মানিয়ে একটা কিবলা পরিবর্তন মানে না, ইমান ছাড়িয়ে দিচ্ছে, এমনি আইব কথা। বাইতুল মুকদ্দাস ভিতরে গেলে কোনো ইখতিলাফ নাই, ইহুদ নাসারা সামনে গেলে সবে ওটারে কিবলা মানে, বাহিরে গেলে কি তারা আমাদের ইখতিলাফ, এক গ্রুপে মাসিক পূব দিক নেই, এক গ্রুপে পশ্চিম দিক নেই, বাহিরে তো তারার মাঝে দ্বন্দ্ব, পশ্চিম দিক লইছে এক গ্রুপে আর পূব দিক লইছে এক গ্রুপে, ও উঠেলা মাসিকও আল্লাহ মাগরিবও আল্লাহ, তোমরা তো মাসিক মাগরিবর যোগ্যের মাঝে হাসি গেছো, এক কিতাব, কিতাব একটাই তো, তাওরাত ইনজিল কোনো আলাদা কিতাব না, একই তাওরাত আর ইনজিল একটু বর্ণনা ওইগুলোর মাঝে বেশ কম যুগোপযোগী করা হয়েছে, আসল সত্তায় এরপরেও মাসিক মাগরিবর ঝগড়া, আল্লাহ এখন সবকিছুই আল্লাহ, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, সঠিক রাস্তার সন্ধান সকল বিষয়ে এরারই দিয়ে তখন যারা আল্লাহ পছন্দ করেন, বিশেষ করে জুমার ব্যাপারে, জুমার দিন সপ্তাহের দিন নেও বাসিয়া নেও, তিনটেন নীলা শনিবার, তিনটেন নীলা রবিবার, আসলটা কখনো জুড়ছে, আসলটা তো হয়েছেই না, আসলটা খারাপ আজকে জুড়ছে, এই হাদিসের মধ্যে আছে মুসলমানের উপরে যত হিংসা ইহুদীয় হল, সবচেয়ে বেশি 3 বিষয়ে হিংসা করে, এর মাঝটা কি একটা হইল কি জুমার দিন, তারা কপালো মেইনটা হইল না, বুঝে তারা ওইটাই আসো, আমরা মেইনটা হইলাম না রে, 2 নম্বরে কিবলা এসে বুঝতে পারছে তারা, কিবলা হইলে তো এইটাই হইতো,
অর্থাৎ তওরাত আছে, তওরাতের মধ্যে আছে, ইনজিলও আছে, মুহাম্মদের শেষে এইদিকে নামাজ পড়বা, প্রথমে হাওদিকে পড়বা, যে আওতাও আছে, সব জানে, থাক জানিয়েও নিয়ে প্রশ্ন করতে আছে সব কিছু। আর না হয় কিবলা পরিবর্তনের সাথে সাথেই ইসরায়েল ইহুদি সবচেয়ে ইসলাম গ্রহণ করতে আছে, এই তো তওরাত যেভাবে আছে এইভাবে হইয়া গেল, মুহাম্মদ তো কাবার দিকে হইয়া গেছে, আমরা কিতাবও আছে, ইনজিলও আছে। এক নম্বর জুমার দিনও তারা হিংসা, আসলটা পাইছে না, তো সাহাব বল ইতা খেলুননি, হ্যাঁ আপনি হাইলাই দিলেন, রিজার্ভ রাখি দিছে আল্লাহ তাআলা, দিয়া দিছে আপনার, হ্যাঁ। আর কিবলা 3 নম্বরে নামাজুল আমিন, যেটা এটাও তারা কবার বুঝছে না। আমিন যখন আমরা হই তারা খুবই কষ্ট লাগে, খাই নীলগিরিও বলতা সব নিজে কিতাব। يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। تمام নবী রাসূল সাক্ষী দিয়েছেন আল্লাহ, শেষ নবীর উম্মতি কিয়ামত পর্যন্ত উম্মত, আমার আর আপনার দায়িত্ব হইল আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দেওয়া, রাসূলুল্লাহর সাক্ষী দেওয়া, আসমানি কিতাবের সাক্ষী দেওয়া। ويكون الرسول عليكم شهيدا, কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাম দেখো ফৌজা ইসলামী আমার বাণী বলে হয়, কারণ উম্মত আনিয়া দিকেই বা আল্লাহ তাআলা তারা হয় আমরা দেখছিও না নই বলে মূসারে আমি দিকানি হইব, এ হইব না মূসা কি আমরা চিনি না, মূসা নামে আমরা দেখছি না, এবার অস্বীকার কর, তখন কইবা তোমার আমার সাক্ষী আসেনি বলে আসেন সেই উম্মতে মুহাম্মদ, তো আনা হইব সাক্ষী দিবা, তুমি যেন কিভাবে সাক্ষী দিলা, শেষ নবী আমরা দেখইছেন, আমরা কিতাব পাইছি, নূহর আলোচনা আছে কিভাবে তাই দাওয়াত দিচ্ছেন, গাইলা ওয়ানা হারা রায় দিন দাওয়াত দিচ্ছেন, এইগুলো আমরা পাইছি। এটা সাক্ষী দেন যান সাহ আপনার আশেপাশে যারা আছে, আপনার যেমন দোকানে হিন্দু কর্মচারী এখানে সাক্ষী দিবা, রেবা আমার ধর্মের মূল মন্ত্র জানো নিকিটা কোনো আমার, আমি এক আল্লাহ মানি ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দিই মুহাম্মদ আল্লাহর রাসূল, তামাম নবী রাসূলদের মানি, আমরা মুসারেও মানি, ঈসারেও মানি, সব নবী মানি। আচ্ছা শাহাদাতের যেগুলো আছে এগুলো অবশ্যই আপনি হইতেন, এই 14 মূর্তিটা আছে। আচ্ছা এখন দুইটারে মিলাইছ, তুই আমারটা তোরটা মিলাইছ, এটা দাওয়াত এগুলো না, দাওয়াত হইয়া গেছে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। এখন এগুলা এইটাখানে পরিবর্তন করলাখানে ওটা কারণ কইরা আল্লাহ তাআলা, আপনি যে কিবলার উপরে আসলা বাইতুল মুকদ্দাসের দিকে আসলা, এটা পরিবর্তন এখানে করলাম যে দেখি সে আল্লাহ মানে আর রাসূল মানে, এটা হাতের পরীক্ষা, সবচেয়ে বড় দামি কোন জিনিস, এটা আল্লাহর কথা মানা, রাসূলের অনুসরণ, এর চেয়ে দামি কোনটা আছে? কিয়ামতের দিন ওজন যদি হইয়া থাকে, কোন জিনিসের ওজন যদি হয়, নামাজ রোজা এটা কিছুরই ওজন হইত, ওজন কোন সময় হইব যখন নামাজটা নবীর এতাআতে হইব, আল্লাহর হুকমে হইব, আদেশে হইব, আর না কোন জিনিসের ওজন থাকত না, যত বলা কাজ আপনি হলো আল্লাহর হুকুম হ্যাঁ বা আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা না শেষ, আর এটা ওজন অতিরিক্ত না, এক দ্বারা অতিরিক্ত না। ওয়াল্লাহু ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, 8 নম্বর ধারা, ওয়াল্লাহু ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, 2 তফসির, সঠিক তফসির হইল ওয়াল ওয়াজ, ওজন এই দিন হকই হবে, যেটা হক এইটারই ওজন হবে, হক ছাড়া আর কোনো কিছু ওজন অতিরিক্ত না, যে জিনিস হক হইব এটাই ওজন হইব। إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه, পরীক্ষা খারা রাসূলের অনুসরণ করে আর খারা করে যায়, হরানিরও দরকার আছে, হরানি দরকার আছে না,
এই কমিউনিটি আইসে চিহ্নিত করি বা সুবিধা ভুক্ত করি, কঠিনে পরীক্ষা দিলে হরি দিব, এগুলি না হরাইলে সে ফিটনা একটা তৈরি করবো, আজিম ফিটনা, এটাতে হরানি দরকার আছে। হরাইতে গেলে তো কঠিন পরীক্ষা আইলে আসল বন্ধু খেয়ে কাঠি খেয়ে আর রুটির খাওয়া খেয়ে বুঝি লওয়া যাইব। কঠিন পরীক্ষা হইলে তো পরীক্ষা কিছু হরো কিছু আও আও খালি যারা এরা রাখি লও, আর যারা আমাদের বেজাল আছে মুনাফিকে ফায়দা হয়েছে ও হরি যাও, এটা কঠিন পরীক্ষা, আল্লাহ হইয়া। ওয়াইন কানাত লাকাবীরাতান, কোরআন যেটারে বড় ভারী হওয়া হয়েছে কিবলা পরিবর্তন, আর ইসলামের প্রথম কোন আদেশ রহিত হইল, আর আদেশও যেইতেই নাই, কিবলার পরিবর্তন আদেশ যেইতেই আদেশ না, এটা বড় শক্ত কঠিন। ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ ওয়া মা কানা আল্লাহু লিইয়ুযিআ ঈমানাকুম, আল্লাহ শুধু ঈমান যায় করতেন না, ধ্বংস করতেন না। আল্লাহ মানুষের উপরে বড় রাহমাতওয়ালা, রহিম, রহমওয়ালা, রহম করমওয়ালা। এই আয়াতের দুই তফসির আলোচনা সংক্ষেপ হইব। একটা মুসিদ্ধ সবর জানা, যেটা ওটা কয়লা হয় সব কিতাব পাইবা, যেটা ওটা এটা বেশ উজনি নেয়, বেশ দামি নেয়, এটা আসল কথা না। অনেক তফসির আছে প্রসিদ্ধ মশহুর, যে এটা কিন্তু সঠিক নয়, অনেক জায়গা সঠিক গভীরটা রয়ে গেছে, আমরা জানি না। যেটা সবাই জানেন এটাও তারা প্রশ্ন করলো ওই 17 মাস যে নামাজ পড়লা ইটা কিতা, আর এই 17 মাস নামাজ পড়ি যারা মারা গেল, এরা তো তোমার আসল কিবলাও হইল না, এরা কি ইমানটা এরা মুসলিম? ও বিভিন্ন প্রশ্ন করছে এরা, এরা নামাজের কি অবস্থা হইত। ও আল্লাহ জবাব দিদা, বুখারী শরীফও আছে, আমা কানা আল্লাহু লিইয়ুযিআ ঈমানাকুম ওয়া সালাতাকুম, তখন নামাজ আল্লাহ ধ্বংসায় হতো না। এই 17 মাসে নামাজ পড়ছে, এটা ঠিক আছে, কারণ এটাও তো আল্লাহর আদেশে হয়েছে। এরা যে প্রশ্ন করতে আছে, ভিতরে সন্দেহ সৃষ্টি করতে আসছে, আর ইহুদ নাসারা এইগুলা ছড়িল না, এরা যা হয়েছে আল্লাহর আদেশই হয়েছে, আল্লাহর আদেশে যেটা হইব। আদেশে এখন বৈতুল মুকদ্দাস করো না, অন্য একটা করলো, আল্লাহর আদেশ যদি হয়, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই যেখানে হইল আল্লাহর আদেশ, এটা যেদিকে যাইব তুমি এদিকে যাও, যখন যেদিকে করবো তুমি এইদিকে করো। ওমা কানা আল্লাহু লিইয়ুযিআ ঈমানাকুম, তফসির হইল গিয়া কঠিন যেটা, আর আয়াতে উজনি কথা যেটা হতো। প্রশ্ন হয় ওঠেও, এত বড় কঠিন পরীক্ষা, অনেক মানুষ মুরতাদ হইয়া গেল, আর অনেক জঙ্গল হইয়া গেল। আল্লাহ তো জানেন এত কঠিন পরীক্ষার মানুষ টিকত না, অনেক বেঈমান হইয়া গেছে এই কাবা কিবলা পরিবর্তনে। এত কঠিন পরীক্ষাটা আল্লাহ পালাইন থাকছে বলে, আল্লাহ ফেরুর ইমান ধ্বংসর লাগে পরীক্ষা দিন না, পরীক্ষা দিন কিছু সাটাই বাটাই করার লাগে, আবার দুটার তো দরকার। হ্যাঁ, আপনার শরীরও খালি ভিটামিন দিলে হইব না, ভাইরাস দূর করার ঔষধ দিতে হইব, খালি ভিটামিন খাইতে ওরা ওফর সম্পর্ক হইল গিয়া বুড়াইয়ের থেকে আপনারে বাঁচানি, বুড়াইয়ের বাদ জিনিস, ক্ষতিকর জিনিস থেকে বাচ্চাদের বাদ অসুস্থ, এটা খাইস না, এটা খাইস না, ধ্বংস হয়ে যাবে, ওটা খা, যেটা তার ক্ষতিকর এটার থেকেও তারে বাঁচাইতে হইব, যেটা লাভজনক এটা দিতে হইব। ও রাউফ মানি আমরা লাগে ক্ষতিকর যে জিনিস এর থেকে বাঁচাই, রাহিম মানি উপকারী বালা যে সমস্ত জিনিস ওটা আমরা দান করে, যত জিনিস হারাম করছেন আমরা লাগে ক্ষতকর, যা হালাল যেভাবে খাইবার লাগে কইছেন আমরা লাগে করলাম। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, যে পরীক্ষা সেগুলি কাফির বানাইবার লাগিয়া আয় না, ইমান ধ্বংসর লাগিয়া আয় না, বাদ জিনিসটাকে তাদের রক্ষা করার লাগিয়া, জাতি মিল্লত বাদ ধ্বংসাত্মক মুনাফিক ছাড়া এর থেকে বাঁচাইবার লাগে কঠিন পরীক্ষা। তুমি জানি ঠিকই দিবে, মুনাফিক আলি দিব, এগুলো তো ভালোইতে হইব। তাই পরীক্ষা না হইলে আমি কিভাবে চিনবার বাবা আমরা। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। এখন আমি দেখি আর আপনার চেহারা উপর দিকে উঠে যায়, মন কিবলা কাবার দিকে। হ্যাঁ, এই আদেশ এখন আপনারা
দিল যেদিকে কাবার দিকে ওইদিকে হয়ে যাবে, আমি অনুমতি দিলাম। আমার যে আপনি আপনার চেহারাটারে মসজিদে হারামর দিকে করিল, ও আদেশ আইল মসজিদে হারামর দিকে যাও। আসল হারামর সামনে যারা, তারা কিবলা কোনটা? কাবা। কাবা আপনি অঙ্ক হইতে যেদিকে যাই কাবা হওয়া লাগবো। আর মসজিদ যতক্ষণ দেখা যায় অমুকা হোক, আর একটু দূরে গেলে গিয়ে ও যেহেতু ও কাবা যেদিকে আছে ও দিক হইতে হইব। আমরা তো এখান থেকে বা বাংলাদেশ থেকে সোজা কাবা শরীফের দিকে হইতে পারবা, সম্ভব না। তাই আল্লাহ মাফ করে দিচ্ছে। এনে শুধু দিক পশ্চিম দিকে আছে, পশ্চিম দিকে ভরিলা। আমেরিকা থেকে পূব দিকে আছে, পূব দিকে ভরিল। যেখান থেকে উত্তর দিকে আছে, উত্তর দিকে ভরিল। এখানে সরাসরি কাবা হইতেই বললাম। তবে এই দিক রক্ষা করতে হইব। এই দিক রক্ষা না করায় ইহুদ নাসারা ধ্বংস হয়ে গেছে। খাসে গেলে দুই গুরুহর কিবলা এক বৈতুল মুকদ্দাস, আর দূর গেলে হয়ে গেছেন গিয়া কেউ পূব আর কেউ পশ্চিম। আমরা বাসাইরা খবরদার, বাইরে যখন যাইবাই তখন দিক রক্ষা করবে, খুব পশ্চিমর ফিতনাত পড়িও না রে। ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, জেনেই তুমি হও তোমার চেহারা যেন কাবার দিকে হয়। এখন ইহুদিগুলোর মাঝে হক যারা আসলে এরা কথা হইতে আছে, সেগুলা পরিবর্তন হওয়ার বাদে অনেক ইসরায়েলি বড় বড় আলিম হল ইমান আনছে। কারণ এটা তারা কিতাবও আছে, এই হক বুঝে, তারা হক বুঝে। وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ। কিতাবর জ্ঞান যারা আছে তওরাত ইনজিল, এরা বলা হলেই জানে এটা হক, কারণ তার কিতাবও আছে তো। وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ। وَمَا اللَّهُ بِغَافِلٍ, আল্লাহ গাফিল না যারা আমল করতে আসে। জানলে কিতাবও থাকলে আর জানলে হয়নি। অনেক জিনিস তো ডলারে ইবাই থেকে ইবাই লইয়া যায়, জানি আনকি মসজিদ জানাজা লাশ মসজিদ আনা ঠিক নি না, তো অনেক খানা তো আনিলেন, এই ব্যবস্থা নাই, অনফরাইতে হইব, আনতে হইব। কিতা এটা বোধহয় জানি আপনারা, হ্যাঁ এটা তো ডলারে করে। তুমি ওই ব্যবস্থা নাই, এটা করো হনো যাও, যেন ব্যবস্থা আছে হনো যাও। এখন কোয়া হল কিবলা তারা হেটা লইছে, আসল ব্যাপার কিবলার মাঝে নাই। আপনি যদি সারা দুনিয়ার সকল আয়াত নিদর্শন দিলেন, তেও তারা আপনার দিকে আইত না। আপনার হলতা ছাড়িয়ে তারা মুখে যাইতে মানব। ولئن أتيت الذين أوتوا الكتاب بما আসেনি, এখন আসেনি বিমা, রাজনীতির কি এত হোক আছে সব তার ঢিলা খাও খাওয়াইতো না। তুমি যখন তার দল গিয়া তার কর্মী হইবা তো তুমি বালা। আর এইটা মানো না, যত বড় আলিম হন কিছু জানে না, এটা বাস এটা মান আছে। ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية, হর দলিল হর নিদর্শন যেও না না আপনার কিবলার অনুসরণ করতো না। মা তাবিউ কিবলাতাক, নবীরে খোয়া হল আপনি তারা কিবলার অনুসরণ করবানি না, আপনিও করতেন, কিন্তু এখন পুরা আলাদা হয়ে গেছে। এখন এরা লোক থাকবে আপনার দিন আর মিশন খাজ লইয়া আগ্রহ। যখন বিষয় ইলা হয়ে যাইব, যারার সাথে আর মিশা যাইতো না তারাও মিশত না, তখন হকর খাজ করতে তুমি হক তোমার খাজ লইয়া চলো, হেরার দিকে আর বেশি ইত্তেফাক দিও না। যতজনের কপাল হেদায়েত আছে আইব। ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم, তারা অনুসরণ যদি আপনি করেন তারা আহওয়া খারিস, তো তারা খুশি, তারা বলতে মানলে খুশি। কিন্তু এটা করলে কি হইব, আপনি তো জালিম হকলের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। নবীরে খোয়া আসলে খোয়া হল নবীরে, আর উদ্দেশ্য কারে হোনানি, আমরা রে হোনানি উদ্দেশ্য। ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, যারা কিতাব দেওয়া হয়েছে এরা সিনে বালা হলে কোনটা
ইয়ারিফুনাহু কোরআন রে অথবা কিবলা আসল কোনটা হইতো তারা বলা করে জানে বা নবী রসুলকে রসুলও চিনি কিবলারও চিনি কোরআনও বুঝে এটা যেভাবে তারা বাচ্চা ইন্তরে চিনি এটা আব্দুল্লাহ ইবনে সালাম রে জিকানি হয়েছে তাই কইছিলাম বুঝুন আইলাই দিই বুঝিয়ে আইছেন বলা আমাদের বুঝিয়ে আইছি আমার বুয়া যে আমার এর চেয়েও বেশি বুঝি আর আমি ইনাল্লাহ নবী এখানে খালি কিতা কইছিলাম আব্দুল্লাহ ইবনে সালাম আমার বুয়া যে এগুলো আমার এটা যতটুকু বুঝি এর চেয়ে বেশি সঠিক বুঝি আর আমি মুহাম্মদ আল্লাহ রাসূল সুবহানাল্লাহ الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم আরবি একটা প্রবাদ বাক্য আছে কোন বিষয়ে গুরুত্ব দিতে বা এটা যে সঠিক বুঝাইতে গেলে তারা এই দরগুল মিছিলের একটা ব্যবহার করতো যে আমি আমার ফুয়াচ্ছেও তাদের বলা চিনি ওটা ব্যবহার করতো তার হিসাবে এই বিষয়টা খুব শক্ত করার লাগে وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ এক গ্রুপে হক গোপন রাখে জানিয়া শুনিয়া হক গোপন রাখে জি সাহেব আসুন তারা হক বুঝে বেড়াইলে কিন্তু আমি যদি দল ছাড়িয়ে হিবায় যাইতে আমার উপায় নাই হিবায় যেটা পাই আর হিবাইটা এখানে আর মাতি না এটা মারত না ইনো আর মারত না ই ওয়াজ করতো না আগর আর ওয়াজ করতো না কারণ আছে হাসান বসরির জিজ্ঞানি হয়েছি আপনি কত ওয়াজ করেন ডেইলি যাই যেন যাই নয়া কথা হয়নি কিন্তু একটা ওয়াজ তো আপনি করেন কিতাব কত সহাব হাদিস মাঝে আইছে গোলাম আজাদ করা গোলাম লইয়া আজাদ বলো আচ্ছা করবো না ওদিন থেকে তেহা তোলা করা চূড়া করি তাই তো গরিব মানুষ হাসান কতদিন বাদে হজলা করিয়া গোলামে লইয়া আজাদ করিয়া তো বাদর দিন গোলাম আজাদর ওয়াজ করছে তো কিতা হেরা কিতা এই বিষয়ে ওয়াজ করতে না ইমাম আবু হানিফ আমার কাছে গেল বহু দূর থেকে গেছে প্রায় 25-30 মাইল দূর থেকে বেটা গেছে আমি বড় কষ্ট করি আইছো তো দূর থেকে আমার ফুয়া গিয়ে তো মিঠা খায় গুড় আর চিংড়িটা শেষ করি আমি আইতে বেমার হয়ে গেছে শরীর আপনি মাথা খানাতে দিতে আর হোক আপনি হইতে আমি এটা খাওয়াইয়া খাইছো আপনার কথা মানবো অনখন যাও এক সপ্তাহ বাদে আল্লাহ 30 মাইল গেল গিয়া এখন 7-10 দিন বাদে আইসি আর মাথা দিয়ে দিয়া হইল আবার আমি এটা খাওয়াইয়া খাই বলে হুজুর কত 30 মাইল দূরে ও কথা খান আপনি গত সপ্তাহ খইয়া দিলা না গত সপ্তাহ খইতাম যে আমিও মিঠা বেশি খাইতে থাকে আল্লাহ এই হইল তার হালত আর আমরা হালত কি রকম আমরা এই বিষয়ে বেশি আজ করবো যেটার মধ্যে আমি বিলকুল না ওগু বুঝাইবো বেশি উল্টাটা الحق من ربك فلا تكونن من الممترين الحق يا الله والحق كده হক আল্লাহর পক্ষতে হক আরবি ভাষার একটা কথা আছে বাংলাতেও আছে একটা বিষয় হইতে হইলে বাক্য দুই জিনিস লাগবো না হ্যাঁ একটা কাজ করতে হইলে কাজ কিয়া যেটা কর্ম এবং কর্মকারী তো আর ওজন লাগবো এটা বোঝেন না আরবিতে আছে মুক্তদা খবর যেমন খাওয়া গেল মুক্তদার খবর এটা দিয়ে বোঝাইতে হবে আল্লাহ ওয়াহিদুন আল্লাহ মুক্তদা ওয়াহিদ খবর আল্লাহ এটা কথা বোঝা গেল অনেক জায়গা মুক্তদারে উজ্জ করে আরবিতে মুক্তদা আনে না এখানে খবরের দিকে শ্রোতা আর হন্যওয়ালা দৃষ্টি নিবন্ধন করতো যে আরে মুক্তদা কি করতে খবর শুনতো এইটা তোর দরকার মুক্তদার যে যাই হোক না ওইনি ও না বোঝানি হয় বলে যেটা বুঝতে হয় ওটা বুঝতো হক আল্লাহর পক্ষ থেকে কি এইটা 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 কিবলা এটা আর হওয়ার দরকার নেই আল্লাহ মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন শরীরটা নেওয়া মাঝে দিই একগুলো জিকির লেগেও দরবার করবা আল্লাহ 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 জিকির যাই না হারাম কইরা জানে খালি আল্লাহ মুক্তদা খবর নাই
খবরের উচ্চ করা হয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহ, খবর দরকার নাই, আগে তুই ওটা লো মুক্ত লো আল্লাহ লো, আল্লাহর মাঝে ঢুকি যা, খবর তোর যেটা মনে চায় লাগাই যে আল্লাহ ওয়াহিদুন লাগা, হাজিরুন লাগা, মওজুদুন লাগা, খালিকুন লাগা, বারিকুন লাগা, যেটা তোর মনে চায় লাগাই দে, কিন্তু আসল কোনটা? আল্লাহ আল্লাহ আল্লাহ। ইল্লাল্লাহ জিকির যাই না, খালি ইল্লাল্লাহ 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 এরকম যাই না, এনে যাই এক শব্দ কিবা যাই দিব তুমি গীতা বুঝতে, তার ভিতরে হিবাজু একেবারে ফিট হয়ে গেছে, ওখানে ওটা ফিট করতো চাল, যেটা ফিট করতো ওটার বাড়ি দিতে হইব না, তো কতটি আছে এগুলো লাগাই দিছে, অগুতো লাগাইতে হইব, বুঝলা গীতা। ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات ولكل وجهة هو موليها, প্রত্যেকের দেশের দিক আছে, হে ওদিকেই যাইব ওইদিকে যাইব, তোমার আছে তারারও আছে, এরা এদিকে আইতো না, অতএব এটা দরবারও যাইও না, সে আইলো সে না আইলো, তুমি যদি হক বুঝো, আর তুমি তো হক শেষ নবীর উম্মত, হক সাজলো নবীর সাজলো লইয়া নেক সাজে বালা সাজে অগ্রগামী হও, যত আগ্রহী ততই ফায়দা, সৎ সাজে বালা সাজে আপনি আগ্রহীতে থাকো, সে আইলো আর সে আইলো না, সেতে না মাত্র ফিরফিটা মাত্র এটা আইলো। ফাস্তাবিকুল খায়রাত, আগে বাড়ো উম্মতে মুহাম্মদী, নতুন উম্মতে খোয়া হল, ইহুদ নাসারা যারা আইবার আইব, সবাই তো না সব চিন্তা করিও না, তোমার না হাহার হাক্কানি তোর মিশন লইয়া সামনে দিয়ে চলো। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, পশ্চিমার এই দরবার যে যেন তখন এখানে দেওয়া তখন ওখানে সবরে তোলা হইব, আল্লাহ হল বিষয়ে হাদিস, আবার আমরা সতর্ক করে দেওয়ার খবরদার, কিবলার বিষয়ে মতানৈক্য করিও না, যেন এটা হয় কিবলা তাহলে কিবলা যত তেলাপ থাকুক কিবলাটা এক থাকলে অথব যাই হোক আল্লাহ চলা যায়। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام, তিনবার আলোচনা হইল, কারণ আছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মধ্যে জাগাত রাখতে হইব। যখনই তুমি কোনো দিকে যাইবা সফর অন্যদিকে, তখন মসজিদে হারামর দিকে চেহারা হইত যতটুকু আপনার সম্ভব আছে, এখনকার জমানার ততটুকু সম্ভব, আগর জমানার ততটুকু। ওখান তো আমরা যারা এটা কিছু জানে অপর করি মোবাইল বা হয়তো দিব তুই হইব সহজ হয়ে গেছে জানি, হ্যাঁ আমি পারি না পারবো, আমি আরো ওজনে মাথাইতে হইব, তো হয়তো খাইয়া দিব হুজুর বা মাথা হইব। যে জমানার যেটা যতটুকু আছে, আগর জমানার যেগুলো আছে না, চিন্তা ভাবনা করো, তারা দেখো শুল্ক দিয়া জ্ঞান করো, আন্দাই রাইত হইতে তাহার দিয়ে করিলাম, চিন্তা করিয়া নামাজের দিকে পড়িলাম, ওখানে পড়িলে হইতো না চাবো, ওখানে আপনার লোকে আছে দিক নির্দেশনা। নিশ্চয় এটা কিবলা মারকাজ তাওহীদের মারকাজ, হক এইটাই হক, যে বারবার হক পাওয়া এগুলো হলো দলের খালি তারা বুঝে। আবার এসে ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام, সফরের দূরে আছে, খবরদার কিবলা যেন এদিক এদিক না হয়, তোমার দিক ঠিক রাখিও। وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة, যাতে মানুষের কোন চোখা ধরিয়া কোনো কিছু দুর্বলতা তোমার গ্রহণ না করতে পারে, যেভাবে ইহুদ নাসারারে বাক করে দিয়েছে ইসরায়েলি নবী সব তো একই ফিলেটের মানুষরা দুই গ্রুপ করে দিয়েছে, শুধু কিবলার ব্যাপারে দুই গ্রুপ হয়ে যাচ্ছে। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, ও জালিম যারাই হোক, মক্কার কাফির মুশরিক বুঝানি হয়েছে, খবরদার খেরুর ভয় করিও না, হক হক্কানিয়ত নিয়ে চলো। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি ওয়ালিউতিম্ম নি'মাতি আলাইকুম, ও আরো ফায়দা নিয়ামত পরিপূর্ণ করা, বাইতুল মুকাদ্দাসের দিকে আসিল এক ধরনের, এখন পরিপূর্ণ নিয়ামতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কাবার কিবলা বানাইয়া আস্তে আস্তে এটা যাইব একেবারে। ওয়ালিউতিম্ম নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন,
আপনি দূরে হোক কাছে হোক এটা কোনো ব্যাপার না। কাবাতে কাবা শরীফ থেকে দূরে কাছে কোনো ব্যাপার না। আসল বিষয় হইল আপনার দিলের সম্পর্কটা আসেনি কাবার দিকে, আসেনি কাবার দিকে আসে। একজন মানুষের নামাজও হয়েছে খালি এটা হবে নাহলেও লাগছে দেখেন ওরা কতবার করে তুলে তোমার অত জিনিসটা আমি শিখা অত দেরি দিল তো কাবাম বই তুলবো কাবারে তো আমি ওলা হইতে বলছি যেমন আমি দেখি এটা না হওয়া পর্যন্ত আল্লাহ কইতা হয়েছে তো এটা ঠিক কথা না। আল্লাহ আকবর হোকা ধ্যান করি আল্লাহ আকবর হোকা আজ কতক্ষণ উঠতো কানার নদীর সাথে সাথে নিবে একটু সামনে দিয়ে যোগাই থাকবো ও 3,000 হাদিস এসেও পাচ্ছি 3,000 হাদিস আসছি হানফি মতো সেউরে সারিয়া না সেও হ্যাঁ এক হাদিস লইছ এই লইছেন হোকা হ্যাঁ আর হানফি মজমে চিনুটারে খানা ঢুকাই দিয়েছে। একটা হাদিসও আছে হাত উঠাইছেন চিনা পর্যন্ত চিনা হইল না কানার লক্ষ্য হইল নি আর একটা হইল গিয়া ও মাথার উপর মাথার পর খান্দা পর্যন্ত লতি পর্যন্ত উপরে যেটা সব আছে আমরা হাত উপরে গেল নি এই আঙ্গুল তো উপরে গেছে কি সব হাদিস ফিট হয়ে গেছে আনকি মজুর দুইতেই মনে করবেন না সকল হাদিস যে আমরা ফিট করিয়ে তারা হয় আমরা হাদিসের উপরে আমল করি না। সবচেয়ে বেশি আমল খান হাদিসের উপরে ওলামায়ে হানফি হানফি যারা ওলামায়ে কেরাম তারা সবচেয়ে বেশি বিশেষ করে নামাজের মধ্যে আমরা লোক কেউ করি না আমরা তো আর পাঁচই না জুত করি আর জুত করি বান্ধব নি যেমনি মনে হচ্ছে এমনি নাম সাল বলে সেই পারে ও পাবে ও রাখবো এবারে ওখানে যা তখন যারা লম্বা নিচে যাইব যখন বাড়তি টান করে থাকো বাড়তিওয়ালাই হোক চিনার উপরে হাদিস আইলা হেন হঠাৎ লাগে হেন আর লামাত লাগে যা যায় যাক ও যেমনি লাগাইছে নেগেটিভ পজিটিভ এখানে হয়ে গেছে নেগেটিভ পজিটিভ এখানে সারা শরীরের শক্ত সমান ভাবে চলবো আর আমি হাত ওরা কিনি ওইখানে কেটে লাগি তুইছো চৈতানে বার করে তুইছো বা কাজ হইতে ওখানে আঠাইয়া তো গিয়ে চৈতানি হবাই নিব কি কমবা ওই নিয়ে খুশির এত না তাহা টানছে যেটার সময় ইমাম মালিক সাহেব শুধু খালি কই দিয়েছে সামনের দিকে চাওয়া সামনের দিকে চাওয়া ও কাবার থাকি কাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম তাহলে সামনের দিকে না চাইলে কাবার দিকে চেহারা তো ওদিকে হইতো চোখ কোন দিকে হইতো এটা তো হওয়া হয়েছে না কাওয়াল্লি ওয়াজহাকা হওয়া হয়েছে চেহারা কাবার দিকে এটা তো হয়ে গেছে চোখ কোন দিকে হইতো মশলা ইমাম মালিক সাহেব বাদে সব শাফি আহমদ ইবনে হাম্বল আমরা ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ মোহাম্মদ তারপরে তাহাবি সহ সব সজিদার জায়গা হইতো যখন আপনি খারাতা বা দৃষ্টি দেখানো হইতো আর এক জায়গা চাইতা এক জায়গা চাই যখন রুকুল চাইবা তখন পাওয়ার দুই গড়ির আঙ্গুলের উপরে হইতো আর সজিদার গেলে নাকর দিকে দৃষ্টি থাকতো আর যখন বইবা তখন গলতার দৃষ্টি থাকতো ও হাতটা খানা রাখুন ওলা রাখুন যদি হাত ওলা রাখুন যখন যেন অনেক হাত ওলা রাখুন আলিম সাহেব হাফিজ সাহেব ওর মহাদিস সাহেব হাতও হয়েছে নি হয়েছে না হাতও থাকছে ও আপনারা হোক আপনার আমাদের হাত চুলাই বুঝলিব কত বড় আলিম আর আমল কত আমার আছে যেমন তৈছো নবীকে মোর মা বুঝি দিব গিয়া كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم আরো নিয়ামত সকল নিয়ামত পুরা করলাম মিল্লাতে ইব্রাহিম দিলাম কাবারে কিবলা বানাইলাম এরে কেন্দ্র করি আরো সব নিয়ামত পুরা করে দিলাম আর যেমন এই রসুল দিলাম যে রসুল ইব্রাহিমের দোয়া করছিলাম যে জাতীয় গুণাবলী লইয়া দোয়া করছিল ইব্রাহিমে এমনি দোয়া করছেন না শরীয়ত লাগাইয়া কইছেন ওলা রসুল দে ওল্লাহ 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 কইছেন না হ্যাঁ তোমার কিতাব পড়িয়া শোনাইবা কিতাব শিক্ষা দিবা তারবিয়ত করবা হেকমত বয়ান করবা ওলা ওলা নবী দেও ওলা ওলা রসুল দিলাম তো নিয়ামত কইরা ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম
যেমন নবী দিলাম এই ধরনের আসিম উসান আমার আয়াত গুলা পড়িয়া শুনাইন তোমার পবিত্র করেন কিতাবর শিক্ষা দেন হেকমতর শিক্ষা দেন এইভাবে সবকিছুর মরকজ আমি খাবার ঠেরাইলাম সব এটার মাধ্যমে তুমি সবকিছু পাইবা যা জানতে না তা জানাইলাম ও শেষ আয়াত আমারে স্মরণ করো আমি তোমার তান্ডে স্মরণ করো আমারে স্মরণ করো আমি তোমার তান্ডে স্মরণ করো হাদিসে কুদসি আছে আপনি একা একা স্মরণ করলে আল্লাহ একান স্মরণ করবো আপনি মহফিলও স্মরণ করবো আল্লাহ এর চেয়ে বালা মহফিল ফিরিস্তা হলের মহফিল আপনার স্মরণ করবো বুজুর্গে আমার আল্লাহ আমার স্মরণ করলো বলে কিলা বুঝলাম বলে 2 রাকাত যে করলাম 2 রাকাত পড়তাম ভাবছি যে তুই বুঝা গেল আল্লাহ আমারে স্মরণ করলো আর আমি আর আপনি বান্দি হয় কোটাই তুমি আল্লাহরে স্মরণ করা এটা কি জিনিস তেমন তো কোনটা নাই আল্লাহ যদি তোমার স্মরণ করে এর চেয়ে বড় আর কোনটা আছে না ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি ইয়াকুম আকবার মিন কুল্লি শাই আল্লাহ স্মরণ তোমারে আল্লাহ স্মরণ করে গেছে এইটা সবচেয়ে বড় নিয়ামত নামাজের মাধ্যমে তসবির মাধ্যমে আল্লাহরে স্মরণ করো আসল স্মরণ কিটা আল্লাহরে তাআত হুকুম মানো নবীর তরিকা অনুযায়ী চলো আমি তোমারে স্মরণ করবো যা যা ওয়াদা করছি ইহকালে পরকালে পাইবাই আমার শুকরিয়া আদায় করো না শুকরিয়া করিও না শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে কুফরি করলে নিয়ামত কমে ধ্বংস হয়